হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কমলিকা আবার চলে এসেছি আমার চ্যানেল কমলিকার স্বাদ পরখ নিয়ে। আজকে মাথার উপর সূর্য, বুঝতেই পাচ্ছেন বেজায় বেলা হয়েছে, অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কিন্তু উইকেন্ডও এসে গেছে, ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করছে। ফ্রিজে ইলিশ আছে, চলুন তো রান্না করি। ইলিশ যখন আছে ইচ্ছে করছে পাতুরি খাই, কিন্তু কলা পাতা কোথায় পাই? যাকে কলা পাতা নেই তো কি হয়েছে, আমার বাগানে লাউ পাতা রয়েছে, নিজের লাউ গাছের পাতা দিয়ে দেখি তো কেমন পাতুরি রান্না হয়। চলুন কাটি। এই দেখুন বন্ধুরা, আমার লাউ পাতা কাটা হয়ে গেছে, একদম ফ্রেশ বাগানের। আমার গাছে কিন্তু একটা লাউও এসেছে, পরে একদিন লাউ রাঁধবো, কেমন? চলুন রান্নাটা শুরু করি। আমি লাউ পাতা তো কাটলাম, এবার আমি ভালো করে ধুয়ে রেখেছি, কিন্তু লাউ পাতাগুলোকে না আমি একটু ভালো ফুটন্ত গরম জলে একটু দিয়ে নরম করে নেব, তাতে সুবিধা হবে কাজ করতে। চলুন লাউ পাতাগুলো একটু নরম হতে হতে আমরা মশলাটা তৈরি করে ফেলি, কেমন? আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সর্ষে বাটা। তিন চামচ, প্রায় 4 চামচ সর্ষে বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি নারকেল বাটা, দিয়ে দেবো। এবার হাফ চামচ নুন দেব, যদি লাগে আবার দেব। আর দেব কোয়ার্টার টিস্পুন হলুদ। সঙ্গে 2 চামচ সর্ষের তেল। একটু জল দিয়ে নিচ্ছি, না হলে বড্ড শুকনো হয়ে যাচ্ছিল। আমি এখানে ইলিশ মাছ 6 পিস আঁশ ছাড়িয়ে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এবার তাতে একটু হলুদ আর নুন আর তেল মাখিয়ে নেব। চলুন মাছে মশলাটা মাখিয়ে নিই। একটু বেশি করেই সর্ষে আর নারকেলের মশলা দিয়েছি। যত্ন করে সুন্দর করে ইলিশ মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। গরম জলে ভিজিয়ে রাখা লাউ পাতাগুলোকে আমি কটন টাওয়েলে ভালো করে ড্রাই করে বা মুছে নিচ্ছি। এইবারে পাতার উপরে মশলা লাগিয়ে ম্যারিনেট করা মাছ আর মশলা সঙ্গে একটা লঙ্কা দিয়ে মুড়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে দেব। দেখুন লাউ পাতা দিয়ে কিন্তু সুন্দর র‍্যাপ হয়ে গেছে আমার ইলিশের পাতুরি। দেখুন আমার কি সুন্দর 6টা পাতা দিয়ে 6টা পাতুরি রেডি হয়ে গেছে। এবার রান্নাটা বসানো যাক। গরম হয়ে এসছে পাত্র, আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেল আমি একটুখানি পাতার উপরেও লাগিয়ে দিলাম। তেল মোটামুটি গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো পাতাগুলো। এবার মাছগুলোকে সাজিয়ে দেব। মাঝখানটার তেল বিশেষ নেই, তাই আরেকটু দিয়ে দিলাম। এইবার আমি
এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো একদম ধিমে আছে সিমে রান্না হতে দেব। মিনিট 10 হয়ে গেছে, দেখি কি অবস্থা। এই তো বেশ হয়ে এসছে। এবার আমরা উল্টে দিচ্ছি। এইবার আমরা আবার ঢাকা দিয়ে দেব, দিয়ে আবার মিনিট 10 রান্না করব। মিনিট 8-10 হয়ে গেছে, দেখি। মনে হচ্ছে আমার পাতুরি কিন্তু প্রায় তৈরি। লাউ পাতা দিয়ে ইলিশের পাতুরি কিন্তু তৈরি। চলুন এবার স্বাদ করে দেখা যাক। চলুন, রান্না যখন হয়ে গেছে আর গন্ধে তো লোভ সামলাতে পারছি না, একা একা হ্যাংলার মতোই খাওয়া শুরু করি। বেশ ঝাঁঝ আর দারুণ হয়েছে খেতে। আপনাদের সাথে শুধু শুধু ভিডিওটাই শেয়ার করতে পারি, স্বাদটা তো আর পারি না। আপনারা একবার করে দেখবেন, আমার মনে হয় ভালোই লাগবে। বন্ধুরা, ইলিশের পাতুরি তো বাঙালিদের সবারই খুব প্রিয়, তাই না? আর অনেকেই বানাতে পারেন, কিন্তু আমার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন তো। আর আমার পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে।